তোমরা যারা বর্তমানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের বার্ষিক পরীক্ষা যেভাবে হবে এবং কত নম্বরের তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং বার্ষিক পরীক্ষার উপর তোমাদের শিক্ষাকালীন মূল্যায়নও থাকছে। তো এখানে তোমাদের বলা হয়েছে ষষ্ঠ ও নবমে 70 নম্বরের বার্ষিক পরীক্ষা থাকছে শিক্ষাকালীন মূল্যায়ন, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা 70 নম্বরের হবে এবং তোমাদের শিক্ষাকালীন মূল্যায়নও থাকবে। তো নিউজটা প্রকাশ করে jagonews24.com। তো নিউজে বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 3 ঘন্টার বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এতে 70 নম্বরের প্রশ্নপত্র থাকবে, বাকি 30 নম্বর দেওয়া হবে শিক্ষার্থী শিক্ষাকালীন মূল্যায়নের ভিত্তিতে। নতুন কারিকুলামের বইয়ের ওপর এই পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। অর্থাৎ তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে 3 ঘন্টায় এবং এতে তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে, বাকি 30 নম্বর তোমাদের শিক্ষাকালীন মূল্যায়নের উপর ভিত্তি করে এবং তোমাদের নতুন কারিকুলামের বইয়ের উপরে কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। মানে তোমরা যে বর্তমানে নতুন কারিকুলামের যে বইগুলো পড়তেছো, এই নতুন কারিকুলামের বইগুলো থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষায়। 2024 সালের শিক্ষাকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা এ তথ্য জানানো হয়েছে। এই 4টি শ্রেণীর 50 লাখের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবক এই নির্দেশনা ও সিলেবাসের অপেক্ষায় ছিলেন। তো তোমাদের কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণী কিন্তু বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে। বুধবার 11 সেপ্টেম্বর এই নির্দেশিকা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি। একই সঙ্গে 4টি শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাসও প্রকাশ করা হয়েছে। এনসিটিভির ওয়েবসাইট থেকে শিক্ষার্থী অভিভাবকরা এই সিলেবাস ডাউনলোড করে নিতে পারবেন। তো তোমরা যে বর্তমানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের 4টি শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি এবং তোমরা সিলেবাসটি এনসিটিভির ওয়েবসাইট থেকে শিক্ষার্থী অভিভাবকরা তোমরা কিন্তু এই সিলেবাস ডাউনলোড করতে পারো। তাছাড়া তোমাদের স্কুল থেকে এই সিলেবাস দিয়ে দিবে না। নির্দেশিকা এনসিটিভি জানায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রমে শিক্ষাকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষাকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2021-এর আলোকে পাঠ্যপুস্তকের বিষয়ে বস্তুর ভিত্তিতে সম্পূর্ণ হবে। তো এখানে এনসিটিভির নির্দেশনায় বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম শিক্ষাকালীন মূল্যায়ন এবং তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষাকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2021-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক অনুযায়ী তোমাদের সম্পূর্ণ হবে। এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের প্রশ্নপত্র তৈরি করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে। তো এখানে তোমাদের যেভাবে বার্ষিক মূল্যায়ন হবে, প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যকরের মোট নম্বর হবে 100 নম্বর। এর মধ্যে শিক্ষকের মূল্যায়ন গুরুত্ব হবে 30% ও পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ বা গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। তো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে মোট 100 নম্বরের। এর মধ্যে তোমাদের শিক্ষকের মূল্যায়ন গুরুত্ব হবে 30 নম্বরের এবং বার্ষিক পরীক্ষার লিখিত অংশ থাকবে 70 নম্বরের এবং তোমাদের এখানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করবে বিষয়ভিত্তিক জিপিএ বা গ্রেড পয়েন্টের ভিত্তিতে এবং তোমাদের এখানে যেভাবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে, তো প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকের নির্দেশিত একক কাজ, জোড়াই কাজ, পোস্টার, প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষাকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষাকালীন মূল্যায়ন পৌঁছানোর জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাগুলো যতভাবে অনুসরণ করতে হবে। এখানে তোমাদের 30 নম্বরের যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে সেটা হবে তোমাদের হচ্ছে একক কাজ, জোড়াই কাজ, পোস্টার, প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষাকালীন মূল্যায়ন তোমাদের এই শিক্ষণকালীন 30 নম্বরের পরীক্ষাটা হবে। তো তোমাদের এখানে গেট পয়েন্ট নির্ধারণ করা হবে। শ্রেণীর উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর 100 নম্বরের হবে এবং এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তোমাদের 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে 70%। তো তোমাদের এখানে ষষ্ঠ থেকে নবমের 70 নম্বরের বার্ষিক পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত থাকবে তোমাদের 70 নম্বরের এবং 30 নম্বরের থাকবে শিক্ষাকালীন এবং তোমাদের 30 নম্বরের থাকবে শিক্ষাকালীন মূল্যায়ন এবং তোমাদের নতুন কারিকুলামের যে তোমরা বইগুলো পড়তেছো এই কারিকুলামের বইয়ের উপরে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে এবং ইতিমধ্যে তোমাদের কিন্তু এনসিটিভি সিলেবাস প্রস্তুত করেছে এবং তোমাদের সিলেবাস কিন্তু স্কুল থেকে দেওয়া হবে তোমাদের। তাছাড়া তোমরা কিন্তু চাইলে কিন্তু এনসিটিভির ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু সিলেবাসটি ডাউনলোড করতে পারবা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সিলেবাস বার্ষিক পরীক্ষার। তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এনসিটিভির, তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং তোমাদের আগামী ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। শর্ট সিলেবাসে এবং তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু বার্ষিক পরীক্ষাটা হবে এবং তোমাদের আর তোমাদের বার্ষিক পরীক্ষায় কীভাবে প্রশ্ন করা হবে এবং প্রশ্ন আসবে সে নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা ওই ভিডিও দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো।
তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে তারা থেকে ভিডিও উপকৃত আর ফেসবুক পেজ থেকে ফলো করবা। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিওতে, তখন ভালো।